তো চলো আর দেরি না করে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। ইন্ট্রোটা দিয়েই দিচ্ছি। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আর দেরি না করে আমরা আজকের সরাসরি চলে যাব যে আজকের ক্লাসে আমাদের যে বিষয়টা রয়েছে সেই বিষয়ের উপরে আজকে আমরা সরাসরি চলে যাব। আমরা আজকে দেখব যে এই ট্রুথ টেবিলের মাধ্যমে লজিকে যে তোমার যুক্তি রয়েছে সেই যুক্তিকে কিভাবে বৈধ কিভাবে অবৈধ এই বিষয়কে কিভাবে প্রমাণ করতে হয় বা কিভাবে প্রুভ করতে হয় সেই বিষয়টাই আজকে আমরা দেখে নেব। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। তো আমাদের সবার প্রথমে যে বিষয়টাকে জানতে হবে সেই বিষয়টা হচ্ছে যে যুক্তি কখন বৈধ হয় আর কখন অবৈধ হয়। এবং আমি তোমাদের যে বিষয়টাকে আমি বলতে চাইছি এটাকে কিন্তু করতে হলে তোমাদের সবার প্রথমে কিন্তু ওই ক্লাসটাকে দেখে আসতে হবে ভাই। যে ক্লাসটায় তোমরা জানো যেখানে আমি যে অনেকগুলি সংযোজক রয়েছে, কপুলা রয়েছে, সেই কপুলাগুলি বা সংযোজকগুলিকে কোনটার কি কাজ কিভাবে হয়, ডট কখন সত্য হয় কখন মিথ্যে হয়, বা ভেল কখন সত্য হয় কখন মিথ্যে হয়, ইমপ্লাইজ কখন মিথ্যে হচ্ছে বা সত্য হচ্ছে, বাই কন্ডিশনাল যেটা রয়েছে বা যেটাকে আমরা ইকুইভ্যালেন্ট বলছি সেটা কখন হয়, বা যেটা আমাদের কাজ কি যে বিষয় যেটা রয়েছে নেগেশন মানে কার্লের কাজ কি সেই বিষয়ের জন্য কিন্তু আমি অলরেডি ভিডিও কিন্তু দিয়ে দিচ্ছি। তোমাদের অবশ্যই লাইভ সেশনে ওখানে গিয়ে দেখবে যে বচনের সত্যতা এইরকম উপরে আমি ট্রুথ টেবিলের আরেকটি পার্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। পরবর্তীতে তোমরা ভিডিওর নিচে তার ডিসক্রিপশনে পেয়েই যাবে। তো চলো আর দেরি না করে আজকে সরাসরি আমরা তো চলে এসেছি যখন, তাহলে সেই বিষয়কে আজকে আমরা দেখার চেষ্টা করি যে একটা বচন কখন একটা যুক্তি কখন বৈধ হচ্ছে কখন অবৈধ হচ্ছে। দেখো আমি সবার প্রথমে এখানে লিখিয়ে দিয়েছি যে বৈধ যুক্তি আসলে কাকে বলবো। বৈধ যুক্তি যে যুক্তির আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যে নয়। তার মানে যদি আশ্রয় বাক্য ট্রু হয় তাহলে সিদ্ধান্ত কিন্তু মিথ্যে হতে পারবে না। তাহলে এটাকে কি হতে হবে? ট্রু হতে হবে, তাই না? তাহলে এটাকে ট্রু হলে তাহলে আমাদের বাক্য সত্য হবে, মানে যুক্তি সত্য মানে বৈধ হবে, বৈধ। ঠিক আছে। আর অবৈধ কখন হবে? যদি এমন দেখা যায় যে হেতু বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। যেমন ইমপ্লাইজে আমাদের একটা জায়গা দেখেছি ইমপ্লাইজ কখন মিথ্যা হয়, যদি পূর্বক যদি সত্য হয় আর অনুক যদি কি হয় মিথ্যে হয়, তাহলে এটা কি হয়? মিথ্যে হয়। তাহলে আমরা একটা বিষয়কে ক্লিয়ারলি তোমরা জেনে নাও। আমি কিন্তু বারে বারে বলছি তোমাদের যদি দরকার হয় তোমাদের কিন্তু ওই লাইভ ক্লাসের ওই ক্লাসটা কিন্তু দেখে আসতে হবে। ট্রুথ টেবিলের কিন্তু প্রথমের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটাকে কিন্তু তোমাদের একটু দেখে আসতে হবে। তাছাড়া কিন্তু কোনো বুদ্ধি নেই ভাই, আগেই তোমাদের বলে দিচ্ছি। তাহলে কিন্তু কোনো বুদ্ধি নেই, ওটা কিন্তু একটু দেখে আসতে হবে। তো এই যে দেখো যুক্তি বাক্যের যে হেতু বাক্য রয়েছে, আমি পরে একটা সাদা পেজ নিয়ে নিচ্ছি। যে এই যে হেতু বাক্য যতই থাক, ধরো একটা দুটো তিনটে রয়েছে, ধরো এখানে ধরো পি রয়েছে, এখানে কিউ রয়েছে, এখানে আর রয়েছে, এগুলি ধরো হেতু বাক্য। তাহলে হেতু বাক্যের প্রত্যেকটার সঙ্গে কেমন সম্পর্ক থাকবে? ডটের সম্পর্ক থাকবে। ঠিক আছে, ডটের সম্পর্ক থাকবে। তাহলে এখানে যদি একটা যদি ফলস হয় আর বাদ বাকি সব যদি ট্রু হয়, তবুও কিন্তু এই সম্পূর্ণ সংযোজক সবগুলি কি হবে? ফলস হয়ে যাবে, কারণ ডটের বেলায় একটা ফলস হলে কিন্তু ফলস। এইবার ধরো এখানে ধরো রয়েছে সিদ্ধান্ত বাক্য, ধরো 4 নাম্বার। তাহলে এখানে ধরো এস রয়েছে, তাই না? তাহলে এই বাক্য এই যে তোমার হেতু বাক্যের সঙ্গে সিদ্ধান্তের কেমন সম্পর্ক? ইমপ্লাইজের সম্পর্ক। তাহলে ইমপ্লাইজ কখন মিথ্যা হবে? তার যদি পূর্বক যদি সত্য হয় অনুপ যদি মিথ্যা হয় তাহলে কিন্তু মিথ্যে হবে। তাহলে এই যে এই পর্যায়ে যদি কোনো লাইন থাকে তাহলে সেই যুক্তিটি কিন্তু অবৈধ। এটাই আমরা এখানে দেখার চেষ্টা করলাম। আর যদি সবগুলি ট্রু হয় তাহলে সেটা হবে কি?
বৈধ যুক্তি। তাহলে আজকে আমরা দেখতে যাচ্ছি সেই বৈধ যুক্তিকে। এবং তোমরা জানো কিভাবে কয়টা বাক্য থাকলে ট্রুথ টেবিল কিভাবে সাজাতে হয়, সেটাও কিন্তু আমি ডিটেইল ওখানে বলে দিয়েছি, তোমরা ওটাকেও দেখে নিও। সেখানে আজকে যদি এখানে কিছুটা কাভার করার তো আমরা চেষ্টা করবই, এখানে সেই বিষয়কেও কিন্তু আমরা একটু দেখে নেব। ঠিক আছে, চলো আর দেরি না করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখো এখানে আমি একটা উদাহরণ নিয়েছি, এটা আমার প্রথম প্রেমিসেস হেতুবাক্য, এটা আমার দ্বিতীয় হেতুবাক্য, তাহলে এটা 1 নম্বর হেতুবাক্য, এটা 2 নম্বর হেতুবাক্য, আর এটা হচ্ছে আমার কি সিদ্ধান্ত, তাই না? তাহলে এই অবস্থায় রয়েছে। তাহলে দেখো কয়টা আমার রয়েছে, আমার ধ্রুবক কয়টা রয়েছে, অর্থাৎ গ্রাহক কয়টা রয়েছে। গ্রাহক 1, পি আর কিউ। তার মানে এই সম্পূর্ণ যুক্তির মধ্যে আমার কি রয়েছে, পি আর কিউই রয়েছে, আর কিন্তু কিছু নেই। দেখো এখানে একটা পি রয়েছে আর একটা কিউ রয়েছে, এখানে কিউ রয়েছে, এখানে পি রয়েছে। তাহলে আমার গ্রাহক কয়টা, 2। বচনের গ্রাহক, যে বচন গ্রাহক আমার 2, এই জন্য দেখো আমি এখানে একটা পি লিখেছি, এখানে একটা কিউ লিখে দিয়েছি, তাই না? তাহলে আমার যেহেতু রয়েছে পি কিউ, তাহলে আমি পি কিউ নিয়েছি। তাহলে এটাকে আমরা কি করব, তাহলে দুটো থাকলে কি করতে হয় আমাদের ট্রুথ টেবিলে, কিভাবে ট্রুথ মানে সত্য সাক্ষীটাকে কিভাবে, সত্য সারণীটাকে আমরা কিভাবে তা লিখব। আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে আমার সব সময় একটা যদি বচন হয় তার ধ্রুবক সূচক কত, 2। তাহলে 2কে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে একটা বচন তার সমান সমান কয়টা ট্রুথ হবে, 2টো। তাহলে একটা কি হবে, একটা ট্রু, একটা ফলস। এইবার আমার তো 2টো রয়েছে, তাহলে এই উপরেই আমি 2 লিখব। তাহলে 2 × 2 = 4। তাহলে কি হবে, তাহলে এখানে দেখো কি হবে, 2টো সত্য হবে, 2টো মিথ্যা হবে, কারণ অর্ধেক। এইবার বলছি আমরা লিখব কিভাবে, আমি দুটো প্রসেস দেখিয়ে দিয়েছিলাম যে আমরা এইভাবে লিখতে পারি, ট্রু ফলস, ট্রু ফলস। এবার এইটা যে আমরা লিখলাম তার ডাবল এখানে আমরা লিখতে পারি, দুটো ট্রু, দুটো ফলস। আমি আরেকভাবে বলছিলাম যে এই যে 4টে হলো, তাহলে প্রথমে দুটো ভাগ করে অর্ধেক ভাগ করে নিলাম, তাই দুটো ট্রু, দুটো ফলস। কারণ আমার কেমন থাকতে হবে, আমার থাকতে হবে ট্রু, ট্রু, ফলস, ফলস। এখানে রয়েছে এটা ট্রু, ফলস, ট্রু, ফলস। আমার থাকতে হবে সবসময় ট্রু, ফলস আকারে। তাহলে এখানে দেখো, এখানে যখন আমি যদি এই দুটোকে যদি আমি করি, যে এই দুটোকে যদি আমি নিই, তাহলে আমার একটা কমন হচ্ছে কি, ট্রু। আর এখানে দেখো একটা যদি ফলস নিই, তাহলে আমার হচ্ছে ফলস। তাহলে এই আকারটা কিন্তু পি = 2 ফলস, তার 2 ফলস কিন্তু আমার এসে যাচ্ছে। বোঝা যাচ্ছে, আমি এই হিসেবে কিন্তু তোমাদের পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, আমি আরো অনেকটা ডিটেল ওখানে আরো বলে দিয়েছি, তোমাদের বুঝতে অবশ্যই অসুবিধা হবে না। এবার দেখো এখানে ট্রু ফলস যেহেতু রয়েছে, তাহলে আমার এখানে যে পি আর কিউ, তাহলে প্রথম যে আমার হেতুবাক্য, আমি প্রথম হেতুবাক্য এখানে লিখে দিচ্ছি। এখানে কিন্তু উপরে তোমাদের 1, 2, 3 এগুলি কিছুই লেখা যাবে না, আমি জাস্ট এগুলি বোঝানোর জন্য কিন্তু করছি। এই যে বিষয়টাকে লিখছি ঠিক এইরকমই। এখানে দ্বিতীয় হেতুবাক্য, তাহলে এটা আমার দ্বিতীয় হেতুবাক্য, এটা আমার সিদ্ধান্ত, তাহলে এটা আমার সিদ্ধান্ত বাক্য। এবার এখানে তো দুটো রয়েছে, তার সংযোজকটার আমার মান বের করতে হবে। এটার মান আমার জানাই আছে, আমি পরে বসিয়ে দেবো এখানে, তুমি না করলেও হয়ে যেত। কিন্তু আমরা যেহেতু নতুন, আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টা করছি, তাহলে আমরা শেখার চেষ্টা করব। তাহলে এখানে দেখো পি ইমপ্লাইজ কিউ, তাই না? পি ইমপ্লাইজ কিউ বলছে, পি ইমপ্লাইজ কিউ এই শর্ত তখনই মিথ্যে হবে যদি পূর্বক সত্য হয় আর অনুক যদি মিথ্যে হয়, তাহলেই মিথ্যে, আর বাদ বাকি সব ক্ষেত্রেই সত্য। তাহলে এক্ষেত্রে দেখো এই দ্বিতীয় যে রোটা রয়েছে এখানে, এখানে দেখো পূর্বক সত্য আর অনুক কি রয়েছে, মিথ্যে। তাহলে এইখানে হবে আমার মিথ্যে, আর বাদবাকির ক্ষেত্রে যেহেতু বলেনি, বলছে বাদবাকি সব ক্ষেত্রেই সত্য, তাহলে আমার কি হবে, সত্য, সত্য, সত্য। এবার বলছে কিউ, কিউ এর মান কত, ট্রু, ফলস, ট্রু, ফলস। আর পি কি, তাহলে ট্রু, ট্রু, ফলস, ফলস।
কারণ আমার দেখার কোনো ব্যাপার নেই, কারণ এই মানগুলি আমাকে এখানে বসাতে হচ্ছে। এবার যুক্তি বৈধ না অবৈধ আমি কি করে বুঝবো? তাহলে আমার নিয়ম কি? আমার নিয়ম বলছে এখানে যে যে যুক্তির হেতুর আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। যদি আশ্রয় বাক্য সত্য হয়, সিদ্ধান্ত কোনোভাবেই মিথ্যা হওয়া যাবে না। এখানে দেখো হেতু বাক্য এখানে সত্য, এখানে সত্য, তাহলে ডট দিয়ে যদি আমরা করি তাহলে ট্রু, তা ট্রু আর ট্রু ইমপ্লাইজ এর বেলা তাহলে এটা তো সত্য, কোনো এই লাইনে তো সব সমস্যা নেই। এখানে বলছে দুটোই মিথ্যে, তাহলে ডটের বেলা তার দুটোই তো মিথ্যে, তা পূর্বক সত্য অনুগ মিথ্যে এইরকম একটা আকার আমার আসতে হবে ঠিক এই প্রকার, অর্থাৎ পূর্বক সত্য অনুগ মিথ্যে এরকম আসতে হবে। কিন্তু এটাই দেখো পূর্বক মিথ্যে, এটাও মিথ্যে, তাহলে অনুগ সত্য, তাহলে এক্ষেত্রে তো আমার সমস্যা নেই, তাহলে এই লাইনেও সমস্যা নেই। কেন? কারণ এটাকে যদি আমি করি ফলস তাহলে এটা ট্রু, তাহলে ইমপ্লাইজের বেলা এটা কিন্তু তাহলে পূর্বক যদি মিথ্যে হয়, অনুগ যদি সত্য হয়, ইমপ্লাইজ তাহলে কি হয়? সত্য হয়। তাহলে দেখো সেই হিসেবে এটা কিন্তু সমস্যা নেই, তাহলে এটাও কিন্তু আমার কিন্তু বৈধ একটা লাইন। এরপরে দেখো এখানে রয়েছে সত্য রয়েছে, এখানে সত্য রয়েছে, তাহলে তো সত্য, তা অনুগ কিন্তু আমার মিথ্যে, তাহলে ইমপ্লাইজের বেলায় এটা কিন্তু কি হয়ে যাবে? মিথ্যে হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমার কিন্তু ক্রস, এখানে কিন্তু ক্রস আমরা দেব না, কিন্তু এটা আমাদের বোঝার জন্য। তার পূর্বক সত্য মানে হেতুবাক্য সত্য রয়েছে, কিন্তু সিদ্ধান্ত লাইনটা মিথ্যে রয়েছে, তাহলে কিন্তু এই লাইনে আমরা বুঝে গেলাম যে এটা কিন্তু অবৈধ। কিন্তু সঙ্গে দেখো আরেকটা আমাদের দেখে নিতে হবে, কারণ এখানে দেখো এটা মিথ্যেই হবে, এটাই, তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা কি লিখবো? অবৈধ, তাই না? আমরা অবৈধ লিখবো এটাকে, তাই তো? অবৈধ লিখে আমাদের তাহলে লিখতে হবে সেম লাইনটাকে একটু বানিয়ে লিখতে হবে এরকম। তোমরা যদি দরকার হয় তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি যে উপরোক্ত যুক্তিটি অবৈধ, কেননা তার তৃতীয় সারিতে যে কয়টা সারিতে এইরকম পজিশন আসবে আমাদের ওই কয়টা সারিতেই কিন্তু আমাদের বলতে হবে যে এখানে উপরোক্ত যুক্তিটি অবৈধ, কেননা তৃতীয় নাম্বার রোতে দেখা গেছে যে যুক্তির বৈধতার নিয়ম লঙ্ঘন ঘটেছে, যেখানে হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা, যা হওয়া যাবে না তাই হয়ে গেছে। এই নিয়মটি লঙ্ঘন করার জন্য এই যুক্তিটি অবৈধ হয়েছে। তৃতীয় নাম্বার লাইন বা তৃতীয় নাম্বার রো তোমাকে উল্লেখ করতে হবে, যেখানে হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত বাক্য মিথ্যা, ঠিক আছে? এটাকে অবৈধ তোমাকে বলতে হচ্ছে। আর আমরা আরেকটা বিষয়কে এখানে দেখি, আরেকটা আমি তোমাদের জন্য রেখেছি, ঠিক আছে? তাহলে এটাও কি হবে? ট্রু ট্রু, ফলস ফলস, ট্রু ফলস, ট্রু ফলস। তাহলে দেখো তাহলে এটা কি হচ্ছে? তাহলে এই লাইনটা আমার কি হচ্ছে? ফলস হয়ে যাচ্ছে, আর বাদ বাকি সব ট্রু হচ্ছে, তাই না? কারণ আমি এইমাত্র বললাম, আর তোমাদের যে দরকার হয় বললামই তো, তোমাদের ওই নিয়মটা কিন্তু তোমাদের একটু দেখে আসতে হবে, ঠিক আছে? এখানে ডট কখন সত্য হচ্ছে? তা দুটোই যদি সত্য হয়, হেতুবাক্য অঙ্গবাক্য দুটোই যদি সত্য হয় তাহলেই সত্য, আর বাদ বাকি সব ক্ষেত্রে কি? মিথ্যে। তাহলে দেখো এখানে দুটোই সত্য, তাহলে এইটাই শুধু সত্য, আর বাদ বাকি সব মিথ্যে। একটু ভালো করে তোমরা যদি দেখো বুঝে যাবে। এবার দেখো এই ক্ষেত্রে আমরা বিষয়কে দেখছি যে আমার কাছে পি, আমি আর একটা লাইন কিন্তু করিনি, কারণ পি আমার কাছে অলরেডি আছে, এই পিটা আমার এখানে আছে, আর এই যে পি ডট কিউ, তাহলে এটা আমার কাছে আছে, তাহলে এই দুটো দিয়ে আমি করে ফেলতে পারবো এটাকে। আমি তাহলে এটা দিয়েই কিন্তু করে ফেলছি। তাহলে পি আমার পূর্বক, এটা আমার হচ্ছে অনুগ। তাহলে এইটা, এই লাইনটা দেখো আর এই লাইনটা দেখো, তাহলে এটা তো সত্য, এটা আর এটা দেখো, এটা তাহলে মিথ্যে হয়ে যাচ্ছে, তাই না? পূর্বক সত্য, অনুগ মিথ্যা। এটাকে দেখো দুটোই মিথ্যে রয়েছে, তাহলে সত্য হবে, এখানে দুটো মিথ্যে রয়েছে তাহলে সত্য হবে। এইবার আমার দেখার বিষয় যে দুটোই সত্য রয়েছে, তাহলে এখানে সত্য রয়েছে, আমার কোনো সমস্যা নেই। এখানে দুটোই মিথ্যে রয়েছে, এখানে মিথ্যে রয়েছে, আমার কোনো সমস্যা নেই। এক্ষেত্রে দেখো পূর্বক একটা সত্য একটা মিথ্যে, তাহলে এটা তো মিথ্যে, তাই না? তাহলে ইমপ্লাইজের বেলা পূর্বক যদি সত্য হয়
তাই না? অনুক যদি পূর্বক যদি মিথ্যা হয়, অনুক যদি সত্য হয় তাহলে সত্য, তাহলে সত্য। এটাও সেম, এটার ডটের বেলা, তাহলে এটা কি হবে? ফলস হবে। তাহলে পূর্বক যদি মিথ্যা হয়, অনুক যদি সত্য হয়, তাহলে এটা আমার হয়ে গেল বৈধ, তাই না? এটা আমার বৈধ হয়ে গেল। তাহলে বৈধর বেলা আমাদের কি লিখতে হবে? যে উপরোক্ত যুক্তিটি বৈধ। কেননা কারণ এখানে তার বৈধতার যে নিয়ম সেটি লঙ্ঘন করেনি, যে পূর্বক সত্য বা হেতুবাক্য সত্য কিন্তু অনুক মিথ্যা, এমন কোনো দৃষ্টান্ত বা এমন কোনো নিবেশন দৃষ্টান্ত আমরা এই যুক্তির কোনো রোতেই বা কোনো সারিতেই পাওয়া যায়নি। তাহলে যুক্তিটি বৈধ। তাহলে দেখো বৈধ হয়ে গেল। তা বৈধকে আমরা কিভাবে লিখছি বা বৈধকে আমরা কিভাবে করছি, তাহলে তোমাদের যে দরকার হয় তোমরা কিন্তু ওটা কিন্তু বসে থেকে মনে মনে যাই করো আর তাই করো, এটা কিন্তু তোমাদের লিখে নিতে হবে। এরপরে চলো আরো দুই একটা আমরা দেখি, একটু বড় বিষয়কে দেখি। এখানে দেখো পি কিউ রয়েছে, কিন্তু অনেকগুলি বাক্য রয়েছে, আমরা কিভাবে করব এটাকে? তাহলে এখানে আমরা লিখে নেব ট্রু 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 ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস হয়ে গেল। এইবার দেখো বলছে পি ভেল কিউ, এখানে দেখো এখানে একটা লাইন রয়েছে, এখানে রয়েছে, এখানে একটা সংযোজক রয়েছে, তাই প্রত্যেকটাকে আমরা একসঙ্গে তো করতে পারবো না, তা আমরা ভেঙে ভেঙে নেব। এই একটাকে করবো আগে, এই একটাকে করবো পরে, তা এটা পেয়ে গেলাম। তাহলে এই দুটোকে আমরা এখানে বসিয়ে তারপরে এই দুটো করে নেব। তাহলে এইটা কিন্তু আমার 1 নাম্বার প্রেমিসেস, তাহলে এটা আমার 2 নাম্বার প্রেমিসেস। তাহলে আমরা আগে পি কিউ এর একটা মান বের করব, তাহলে এখানে মান বের করাই ছিল, আমরা কিন্তু আবার এখানে করছি তার উল্টোটা এখানে, তাহলে এটা আমার 2 নাম্বার। আর এখানে দেখো এই একটা বিষয়, তা পি ভেল কিউ আমাদের একবার করাই থাকবে, তবু আমি এখানে করেছি তার উল্টো, নেগেশন তার উল্টো, তাহলে এটা আমাদের হচ্ছে কনক্লুশন। তাহলে চলো আমরা করি। ভেল কখন সত্য হবে বা মিথ্যা হবে? আমরা একটা জিনিস দিয়ে মনে রাখবো, ভেল একমাত্র মিথ্যা হবে যদি দুটোই অঙ্গ বাক্য তার মিথ্যা হয়। তাহলে দেখো ভেল একমাত্র এই নিচের এখানে দেখা যাচ্ছে ভেল এখানে শুধু মিথ্যে হচ্ছে। তাহলে আমরা যদি এটাকে একটু অন্য কালার দিয়ে করি, তাহলে এটা হচ্ছে আমার কি ফলস হয়ে যাচ্ছে, তাই না? এটা আমার শুধু ফলস হয়ে যাচ্ছে, আর বাদ বাকি সব ক্ষেত্রে তাহলে কি হবে? ট্রু হবে, তাই না? ডট তাহলে কখন শুধু সত্য হয় আর বাদ বাকি সবকিছু মিথ্যা হয়? আমরা ছোট যেটা থাকবে সেটাকে মনে রাখার চেষ্টা করব। তাহলে ভেল শুধুমাত্র দুটো মিথ্যে থাকলে মিথ্যা হয়, ডট দুটো সত্য থাকলে শুধু সত্য হয়, বাদ বাকি সব মিথ্যে। তাহলে এক্ষেত্রে দেখো তোমাদের যে এখানে তাহলে এটাই শুধু সত্য হবে আর বাদ বাকি সব মিথ্যে হবে, তাই না? তাহলে এইবার আসি ইমপ্লাইজ। তাহলে আমার পূর্বক এটা আর এটা হচ্ছে আমার অনুগ, তাহলে দেখো সেম বসানো ঠিকই আছে। তাহলে এটা ট্রু, এখানে এটা ফলস, এটাও ফলস হবে কারণ পূর্বক সত্য অনুগ মিথ্যে, আর এটা হচ্ছে আমার ট্রু। এবার ডটের বেলা দেখো বসানোই রয়েছে, ডট আমি পেয়ে গেছি, কি করতে হবে? তা ডট এটা সত্য আর বাদ বাকি সব মিথ্যে, তাই না? তাহলে তার উল্টোটা এখানে হবে, তাহলে এই কার্লটা এবার তাহলে এটাই শুধু মিথ্যে হচ্ছে আর বাদ বাকি ট্রু। বোঝা যাচ্ছে কি করছি? ভেলের বেলা দেখো করাই রয়েছে, তাই ভেলকে আমরা যেহেতু লাল কালার দিয়ে করেছি লাল কালার দিয়েই করি, তাহলে এটা হচ্ছে ট্রু 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 ফলস। এবার তার উল্টোটা এখানে বসাতে হবে, তাহলে ফলস 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 ট্রু। তাহলে এইবার দেখো আমাদের কিন্তু পেয়ে গেছি, তাহলে এটা আমার প্রেমিসেস দুটো, এই দুটো আমার প্রেমিসেস, তাই না? আর এটা হচ্ছে আমার কি কনক্লুশন। তা বলা কি হয়েছে যে হেতুবাক্য যদি দুটোই সত্য হয় অনুগ মিথ্যে হতে পারবে না। তাহলে এখানে দেখো একটা সত্য, তাই না? এই একটা এটা সত্য রয়েছে, এটা মিথ্যে রয়েছে। তাহলে এখানে তো ডটের সম্পর্ক তাহলে ফলস, তা ফলস আর ফলসে কি হবে? ট্রু হবে। তাহলে এই লাইন সঠিক রয়েছে। এরকম দাগাদাগি কিন্তু কিচ্ছুই করা যাবে না, গোল গোলও করা যাবে না, জাস্ট ট্রু ফলস লিখতে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু বারে বারে বলছি, আমি দাগাদাগি কিন্তু শুধুমাত্র এই দাগাদাগি করছি একটাই কারণে, সেটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে। এবার দেখো তাহলে এখানে একটা ফলস রয়েছে, তার মানে আমরা জানি যে একটা ফলস যদি হয়
একটা ফলস হলে তাহলে পুরো মানে প্রেমিসের সব ফলস, তার পেছনে যাই থাক আমাদের কিছু যায় আসে না। তাহলে সেটা একটা এখানে আমরা ফলস দেখলাম, তার মানে বুঝে গেলাম যে এই লাইনে সমস্যা নেই। এখানে একটা ফলস দেখেছি, তাহলে এই লাইনে সমস্যা নেই। দেখো সবই সেম কিন্তু, তাই না? কারণ যখনই একটা ফলস হবে তাহলে প্রেমিসেসের ডট দিয়ে যুক্ত রয়েছে, তাহলে প্রেমিসেস ট্রু হয়ে যায়, ফলস হয়ে যাবে। তার যদি ফলস হয়ে যায় তাহলে আমাদের কি হবে, পেছনে যদি ট্রু থাক আর ফলস থাক তাহলে তো আমাদের ট্রু, কারণ পূর্বক তো সত্য, তাহলে অনুক যদি পূর্বক মিথ্যে হচ্ছে, তা অনুক যাই খুশি তাই থাক আমাদের ট্রু। কিন্তু পূর্বক যদি সত্য হয় তাহলেই আমাদের গিয়ে দেখতে হচ্ছে। এইবার দেখো এখানে পূর্বক সত্য রয়েছে, এই পূর্বক সত্য রয়েছে, তাহলে এবার আমাদের কিন্তু কনক্লুশন দেখতে হচ্ছে। তাহলে কনক্লুশন ট্রু রয়েছে, তাহলে তা আরো সমস্যা নেই, তাহলে এটাও কিন্তু বৈধ। তা তোমাদের কি করতে হবে, এরকম বৈধ লিখতে হবে, ঠিক আছে? এবং তোমাদের লিখে ওই যে আমি তোমাদের বললাম বৈধ, এই লজিকটা মানে যুক্তিটা বৈধ, তার নিচে তোমাদের কিন্তু একটা বিষয় লিখতে হবে। সেটা কিন্তু আমি আগে বৈধ যখন আমি দেখালাম তখন কিন্তু আমি বলে দিয়েছি। এরপরে আসি আর একটা, দেখো পি কিউ আর আছে, এবার তিনটে রয়েছে, আমরা তিনটেকে কি দিয়ে করব? তিনটেকেও তো আমাদের কিছু দিয়ে করতে হবে নাকি? কারণ তিনটে যে রয়েছে সেটা আমরা কেমন করে করব সেটা আমাদের দেখতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের সূচক কত, 2, একটা যদি বচন হয় তাহলে আমাদের করা হয় ট্রু অ্যান্ড ফলস। তাহলে এবার রয়েছে তিনটে, তাই না? তাহলে আমাদের তাহলে দুইটা, আমাদের সবসময় দুইটা ট্রুথ ভ্যালু 2, প্রত্যেকটা বচনের ট্রুথ ভ্যালু 2। তাহলে বচন কয়টা, 1 2 3, নামতা রে ভাই, 2 1 2, 2 2 4, 3 2 6, নামতা সূচক, দেখছো? তাহলে উপরে আমরা কি দেব, 3, কারণ তিনটে আমাদের আছে। তা কত হবে, তা 2 × 2 × 2, তাহলে 2 2 4, 4 2 8। তাহলে 8 এর অর্ধেক কত, 4 4। তাহলে একমাত্র আমরা এদিকে করতে পারি, 4টা ট্রু লিখে 4টা ফলস লিখতে পারি, না তো এই পাশে আমরা সব ভরে দেবো আগে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস, যতক্ষণ ঘর থাকবে। আমি জেনে গেছি 8টা ঘর, তাহলে 8টা ঘর বানিয়ে নিয়েছি, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা ঘরে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস লিখে দিলাম। তাই এর ডাবল, এখানে একটা ট্রু একটা ফলস লিখেছি, এখানে দুটো ট্রু দুটো ফলস লিখবো। তাহলে ট্রু ট্রু ফলস ফলস ট্রু ট্রু ফলস ফলস। বোঝা গেল আমি কি বলতে চাইছি? এইবার দেখো তাহলে এইবার যে এই ঘরটা থাকলো তার কি করতে হবে, এর ডাবল, এবার এই দ্বিতীয় লাইনের ডাবল। তাই দুটো ট্রু নিয়েছিলাম, তাহলে 4টে ট্রু, 2 2 4, ট্রু 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 ফলস 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 ফলস। তাহলে দেখো কেস কিন্তু সেম, আমি তোমাদের যেটা বোঝাতে চাইছিলাম কেস কিন্তু দেখো একদম সেম। এই যে এই লাইনটাকে যদি আমরা ধরি, দেখো একটা ট্রু পাই কমন, এখানে একটা ট্রু, দেখো ফলস। তাহলে দেখো ট্রু ফলস, একটা বচনের আকার এসে গেল, একটা বচনে দেখো ট্রু অ্যান্ড ফলস, এই আকার তোমার আনতে হবে। আমি সেই আকারটা দেখো এনেই। তাহলে এখানে আমি জেনে গেছিলাম কিন্তু 4টে ট্রু 4টে ফলস, তাই না? এভাবেও আমরা কিন্তু উল্টো দিক থেকেও করতে পারি। তো এইবার দেখো ইমপ্লাইজের বেলা আমরা জেনে গেছি কিসে মানে মিথ্যে হয়, যে পূর্বক যদি সত্য হয় অনুপ যদি মিথ্যে হয় তাহলে মিথ্যে। তাহলে পি কিউ রয়েছে, তা চলো পি কিউ আমরা এখানে করব, পি অ্যান্ড কিউ। তাহলে এই দুটো লাইনে আমার দরকার, পি কিউ ট্রু ট্রু, এই দেখো পূর্বক সত্য অনুপ মিথ্যা, তাহলে ফলস, এটাও তাহলে মিথ্যে, তাহলে মিথ্যে। বাদ বাকি সব ক্ষেত্রে দেখো পূর্বক মিথ্যে অনুপ সত্য মিথ্যা যাই থাক আমার কোনো সমস্যা নেই, তাহলে ওগুলি সব সত্য, তাই না? কারণ একটা ক্ষেত্রেই শুধুমাত্র মিথ্যে, কারণ পূর্বক যদি সত্য হয় অনুপ যদি মিথ্যা হয়। তাহলে এইবার রয়েছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, তাহলে এক্ষেত্রে আমরা সেম দেখব, পূর্বক সত্য অনুপ মিথ্যে। তাহলে এটাই আমাদের যদি হয় তাহলে মিথ্যা হবে, আর বাদ বাকি সব সত্য হবে। তাহলে এখানে দেখো প্রথম লাইনে কোনো সমস্যা নেই, এটা আমার কি রয়েছে, সত্য। তারপরেরটা তাহলে মিথ্যে হবে, কারণ পূর্বক সত্য অনুক মিথ্যে। এখানে দেখো পূর্বক মিথ্যে অনুক সত্য, তাহলে কোনো সমস্যা নেই, এটাও কোনো সমস্যা নেই, এটাও কোনো সমস্যা নেই, এটাই দেখো সমস্যা, আবার পূর্বক সত্য অনুক মিথ্যে, এটাও সমস্যা নেই, এটাও সমস্যা মান নেই।
এবার থাকলো পি ইমপ্লাইজ আর, তাহলে আমার লাগবে কি এইটা লাগবে এবার আর এইটা লাগবে এবার। তাহলে আমরা এটা আমার কি প্রথম প্রেমিসিস, এটা দ্বিতীয় প্রেমিসিস, এটা আমার কনক্লুশন। তাহলে এখানে দেখো পি আর এটা তাহলে ট্রু, তারপরেরটা ফলস। কেন? কারণ পূর্বক সত্য, এখানে দেখো পূর্বক সত্য অনুক মিথ্যা, ঠিক রয়েছে। তা পূর্বক সত্য অনুক সত্য তাহলে ট্রু, পূর্বক সত্য অনুক মিথ্যা তাহলে আমার কি ফলস, পূর্বক মিথ্যে অনুক সত্য তাহলে ট্রু, বাদ বাকি দেখো কোনো আর সমস্যা থাকছে না। ঠিক আছে, হয়ে গেল। এইবার আসি মেন কাজটায়। এখানে দেখো তাহলে আমার এইগুলি আর কিন্তু এবার প্রয়োজন হবে না, এই তিনটে লাইনের আর আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রেমিসিস আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এবার দেখতে হবে যে প্রেমিসের সত্য কিন্তু মানে সিদ্ধান্ত বাক্য মিথ্যা হওয়া যাবে না। তা প্রথম লাইনে কোনো সমস্যা তো নাই, কারণ প্রথম লাইন সব সত্য রয়েছে। এখানে দেখো একটা মিথ্যে মানে তার মানে এটা মিথ্যা হওয়া, তার মানে কোনো সমস্যা নেই। এটাও কোনো সমস্যা নেই, সেম কেস। এটাও কোনো সমস্যা নেই, এটাও কোনো সমস্যা নেই, এটাও কোনো সমস্যা নেই। দেখছো এখানে দেখো সত্য রয়েছে, তার সত্য থাকলে আমাকে দেখতে হচ্ছে যে দুটোই সত্য, সরি মিথ্যে থাকলে আমাকে দেখতে হচ্ছে যে দুটোই সত্য আছে কি নেই। তাহলে এটা সত্য তার দুটোই সত্য, এটা সত্য তার একটা মিথ্যে রয়েছে এখানে প্রেমিসেস, তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ এটা করলেই আমার কি হবে ফলস হয়ে যাবে, আর ফলস আর ট্রুতে ইমপ্লাইজ কি হয় ট্রু হয়। ঠিক আছে, এইবার দেখো পরেরটা তার সবই তো সত্য রয়েছে, তাহলে আমার এটাও সমস্যা নেই। তাহলে এটা কি বৈধ যুক্তি, ঠিক আছে, ভ্যালিড, ভ্যালিড তোমরা লিখতে পারো, ভ্যালিডও লিখতে পারো। তো আশা করি তোমাদের এই যে লজিক তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আর একটু এটাকেই আর একটু 2-3 বার দেখে নিলে কি সমস্যা, বারে বারে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে, যে কি হবে কি না হবে তোমরা সেই বিষয়টাকে একটু দেখে নিলেও হয়ে যাচ্ছে। ঠিক আছে, উপরে হয়তো লেখা আমি যেগুলি লিখেছি সেগুলি হয়তো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তো আশা করি তোমাদের তো সমস্যা তো থাকার কথা নয়, এখানে আমার মনে হয় তোমাদের সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। তো পরীক্ষা তোমাদের ভালো হোক এই আশাই করছি।